ঢাকার ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি, যে বাড়িটি একসময় ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিবাস, ১৫ই আগস্টের সকালে সেখানে রাজনৈতিক সরবতা ছিল তুঙ্গে। ছাত্রদল, ছাত্রশিবির সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে আসতে থাকেন এই স্থানে ও বেসরকারি সংস্থার উপস্থিতিতে এলাকা তখন ভরে ওঠে কৌতূহল, আবেগ আর রাজনৈতিক উচ্ছ্বাসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক পর্যায়ে কয়েকজন অংশগ্রহণকারী বাড়ির ওপর উঠে স্লোগান ও উল্লাসে মেতে ওঠেন। ভিড়ের মধ্যে কে আগে, কে বেশি চোখে পড়বে, এই প্রতিযোগিতা মুহূর্তে উত্তেজনা বাড়িয়ে তোলে। অনেকের মতে ঠিক এই সময়ই ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। একজন অংশগ্রহণকারী হঠাৎ করেই ওপর থেকে পড়ে যান নিচে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিচে পড়ে গুরুতর আহত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তবে কিভাবে তিনি পড়ে গেলেন তা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলছেন এটি শুধুই একটি দুর্ঘটনা, আবার কেউ মনে করছেন ভিড়ে চাপ বা ধাক্কাধাক্কির ফলেও এমন হতে পারে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। কেউ দৌড়ে গিয়ে সাহায্য করেন, কেউ খবর দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, আবার অনেকেই ভিডিও ধারণ করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। এখনও পর্যন্ত কোনো পক্ষকে আনুষ্ঠানিকভাবে দায়ী করা হয়নি। কেউ কেউ বলছেন ১৫ই আগস্টের মতো একটি জাতীয় শোকের দিনে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। অন্যদের মতে পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণ না থাকায় এমন দুর্ঘটনার কারণ হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার আসল কারণ জানা সম্ভব নয়। তবে ধানমন্ডি ৩২-এর এই দিনের ঘটনা মনে করিয়ে দেয় যে কোনো জনসমাবেশে নিরাপত্তা ও শৃঙ্খলা কতটা জরুরি।